নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। তো আজকে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম, আর রান্নাঘর থেকেই ব্লগটা শেষ করব, কারণ সমস্ত কিছু রান্নাঘরে যা যা কাজ করব সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। নাহলে আমার ব্লগ করাই হচ্ছে না ঠিক করে, আর করলেও আবার ভয়েস দেওয়া হচ্ছে না। যেহেতু নিচে আমি ভয়েস দিতে পারছি না, আর আমাকে উপরে সে ভয়েস দিতে হচ্ছে, আর উপরে সে এদিককার আওয়াজ ও আছে। আর মানে কী বলবো, আর সকালবেলায় ভয়েস দিলে পাখি প্রচণ্ড ডাকে। পাখির আওয়াজটা তো ভালো লাগে, কিন্তু অন্য কোনো আওয়াজ হলে বা বেশি দেরি করে ব্লগ করলে পাশের সমস্ত জায়গায় কাজ হচ্ছে, আর আমাদের বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, বেশি দেরি করে তো ছাদে উঠে ভয়েস দিতেই পারবো না। তার জন্যে তো আমি ভাবলাম যে আজকে আমি রান্নাতে মানে যা করব না করব সেগুলো শেয়ার করব। তবে অনেকটা শেয়ার করেছি, পরে না আমি ভুলে গেছিলাম যে আমি ব্লগ করছিলামও, পরে আর শেয়ার করা হয়নি। তো ওই জন্য ব্লগটা একটু ছোটো হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো কী করছে না করছে। তো আমি এখন পালং শাকটা করব। তো ডাটা ডাটা আছে বেশি, আর আমার না শাক টাইপটা বেশি ভালো লাগে ডাটার থেকে। জানি না কেন আমার শাকটা ভালো লাগে, আরও অনেক সবজি টবজি দিয়ে। তো আমার শাকটা বেশি ভালো লাগে, সমস্ত কিছু দিয়ে পালং শাকটা যদি করা হয় সেটা আমার ভালো লাগে। আর বড়ি থাকলে তো খুব ভালো, তো আজকে তো বড়িটা নেই। আর বেগুনটাও অল্প পরিমাণে, কারণ বেগুন আমার শ্বশুরের খাওয়া মানে অ্যালার্জি, তার জন্যে প্রবলেম। বেগুনটা আমি আমাদের গাছের বেগুন দিয়েছি, আমি এক্সট্রা বেগুন ওই বেগুনটা আর দিইনি, ছিল ঘরে কিন্তু দিইনি। কারণ ওই যেহেতু প্রবলেম, আমার গাছের বেগুনগুলো না অত চুলকায় না, তার জন্যে এইগুলোতেই দিয়েছি। তো এখানে একটু লবণ, একটু সামান্য চিনি এগুলো দিয়ে দিলাম, কারণ সবুজ জিনিসে চিনি না দিলে রঙটা এরকম একটা ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যায়, ওই জন্যে। আর এই যে হলুদ দিয়ে দিলাম। তো একটু দিয়ে নাড়াচাড়া করে ওগুলো ভেতরে ঢুকিয়ে দিয়ে মানে আবার আমি পালং শাকটা দেবো, তাহলে মজে যাবে আস্তে আস্তে। আর নাহলে এতগুলো দেওয়ার পরে নাড়তে পারবো না। আর এই এতগুলো দেওয়ার পরে আমি এরপরে ঢেকে দেবো, তারপরে কমে গেলে তখন আবার আমি নেড়ে দেবো। তাই এইভাবেই করি। আর এখন ঠান্ডা পেছন ছাড়ছে না, এরপরে গরম পেছন ছাড়বে না। আর আমার সবথেকে এই কার্তিক অঘ্রাণ ওই সময়টা, ওই মাসটা, আর ওই ফাল্গুন মাসটা আমার বেশি ভালো লাগে। মানে আমার শরৎকালটা আর বসন্তকালটা বেশি ভালো লাগে। হ্যাঁ, হেমন্তকালটা একটু ভালো লাগে, তবে আমার শরৎ আর বসন্তকালটা বেশি ভালো লাগে। মানে পুজোর সময়টার পর থেকে যে গরমটা চলে যায় হালকা, তো সেই সময়টা, আর ওই যখন এই হালকা হালকা যখন ঠান্ডা গরম মিক্স থাকে সেই সময়টা বেশি ভালো লাগে। আর চৈত্র মাসটা তো ওরই বাবারে, চৈত্র মাস তো খুবই রোদ হয়, ওই মাসটা আমার অতটা ভালো লাগে না। আর আমার অত বৃষ্টি বর্ষা ওই কালটাও আমার ভালো লাগে না। মাঝে মাঝে একটু বৃষ্টি হলো ঠিক আছে, কিন্তু ওই সব সময় বৃষ্টি হয়েই যাচ্ছে, সেটা খুবই বিরক্তিকর। তবে এখন আমার আমার নিজস্ব অতটা বিরক্তি মানে অসুবিধা হবে না, কারণ এখন তো আমাকে বাইরে বেরোতে হবে না। যখন ওই বাড়ি থাকতাম তখন তো ঋষিকে পড়াতে নিয়ে যাওয়া, স্কুলে নিয়ে যাওয়া। তাও ওই বাড়িতে যখন নিজের বাড়ি যখন ছিলাম তখন তাও বাবা নিয়ে যেত নিয়ে আসতো দিয়ে আসতো, কিন্তু তবুও ধরো একবার হলেও তো যেতে হতো না, তার জন্য অসুবিধা তো হবেই। ওই জন্য আমার ওই কাদা রাস্তা প্যাচে বিরক্তি লাগে। আর অন্যান্য কী বলবো, অন্যান্য কালগুলো তো ঠিক আছে। তো এখন আমার অসুবিধা নেই, কারণ এখন আমাকে ঋষিকে নিয়ে আসতে কিছুই হবে না। ওর বাবা কাকারা কেউ না কেউ যাবে, আর ওর দাদুর পা ঠিকঠাক হয়ে গেলে, ওর দাদুটা সুস্থ হয়ে গেলে তখন তো দাদুই দিয়ে আসা করবে, ওই নিয়ে কোনো চিন্তাই নেই। তো এই যে আমি দেখো ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হোক। আর ভাতের উপরে আমি সব সময় জল গরম দিয়ে দিই, এই জলটা আমরা খাবো ওইভাবে, কিন্তু ভাপে ভাপে বেশ জলটা প্রচণ্ড গরম হয়ে যায়। ঠিক আছে, আমি আগাগোড়া এটা করি, এক্সট্রা আবার জল গরম করতে হবে, তো তার জন্য আমি এইভাবেই দিই। তারপরে আমার বোতলে ঢেলে নেবো, বাবার বোতলও ঢেলে দিই, কারণ বাবাকে ঠান্ডা জল দিই না, বারবার করে জল গরম করে বোতলের মধ্যে দিই। ও বোতলটা তো অনেকক্ষণই গরম থাকে। ফ্লাক্স নেই আমাদের, ফ্লাক্স সামনে এবার একটা কিনে নেবো, এবার আর কিনবো না, শীত তো চলেই যাচ্ছে, এইবার আর কিনবো না, সামনেবার একটা ফ্লাক্স কিনে নেবো। ওখানে দেখো আমি আলু ফুলকপিটা ভাপিয়ে নেবো, বাবা বললো একটু ভাপিয়ে নিতে, কারণ এমনি গ্যাস হলেই প্রবলেম, তার জন্য একটু ভাপিয়ে নিয়ে আমি মাছ দিয়ে করবো। এরপর আমাকে আবার মাছ কাটতে হবে। তো আমার এই সমস্ত রান্না কিন্তু হয়ে গেছিলো তাড়াতাড়ি,
কিন্তু ওই যে আবার মাছ কাটতে হয়েছে, মাছ কাটতে কি ওইখানে আমার 40-45 মিনিট ওখানেই আমার সময় নষ্ট হয়েছে। তারপরে আবার এই মাছ এইসব একটু একটু করে ভাজতে হয়েছে, সেখানে আমার প্রচুর সময় নষ্ট হয়ে গেছে। দিয়ে ওই করতে করতে আমার রান্না করতে ধরো দুটো বেজে গেছে, মানে রান্না শেষ হতে হতে। কারণ বাটা মাছ তো সময় লাগে প্রচুর, আর বড় কাটা মাছ হলে অত সময়টা লাগে না। তা আমি আগে মশলা টশলা সমস্ত কিছুটা করে নিয়েছিলাম, আর মানে ওদিকে দুটো রান্না তো হয়েই গেছিলো। তারপরে আমি মাছটা কাটবো, কারণ বটি আবার ধোয়া আবার বসানোর ব্যাপার আছে, ওই জন্যে বটির কাজগুলো করে নিলাম। আর এখন আমি এই বাড়িতে বটিতেই কাটি, কারণ অনেকটা রান্না বান্না তো, ওই জন্যে বটিতে কাটতে সুবিধা হয়, একবারে বসে বসে কাটি। নাহলে আবার অতক্ষণ ধরো রান্নাঘরে প্রচুর সময় দিতে হয়। আগে তো 1 থেকে 1.5 ঘন্টা রান্নাঘরে দিতে হতো, এখন তো আরও অনেকখানি সময় দিতে হয়। তার জন্যে আমি যদি ধরো 9টায় আসলে, আমার 9টা থেকে সেই সকাল পর্যন্ত চললো, সকালে খাবার দাবার রান্না বান্না এই সমস্ত চললো, কখনো একটা কখনো দুটো এরকমটা হয়। আমি তাড়াতাড়ি করতে চাই, কিন্তু সবসময় তাড়াতাড়ি করলেই তাড়াতাড়ি হবে এমনটা নয়। আর মাছটা একটু নরম হয়ে গেছিলো, আর মাছটা কাটতে কাটতেও যে অনেকটা সময় চলে গেছিলো। আর তারপরে মাছটা অতটাও ভালো দেয়নি, তবে অসুবিধা হয়নি, ভালো করে এমনি ভেজে নিয়েছিলাম। আর এই যে মাছটা কাটছি, কিন্তু আমি একটু খেয়াল করিনি, জানো তো, পরে বোঝা যায় না, অন্ধকার অতটা আলো থাকে না তো। ক্যামেরাটা আমি এতটা নিচু করে রেখেছি তখন সবজি কাটার সময়, তো আমি বুঝতে পারিনি আসলে যে দেখা যাচ্ছে না। তো কী করব, এখন হয়ে গেছে যখন করা, এখন তো আর ওসব বলে কোনো লাভ নেই। তো দেখো আলু ফুলকপিটাও ভেজে নিলাম, আর আলাদা আলাদা করে ভাজতে হচ্ছে তো, ওই জন্য আমার প্রচুর সময় লেগে গেছে। একটা করে ভাজলে বা একসাথে কষিয়ে নিলে এত সময় লাগে না। তো এই দেখো আমি আলুটা ভেজে নিচ্ছি, এরপরে আবার মাছ ভাজবো, তো এইভাবে করেই কিন্তু ভাজছি। আর আমার এখন সারাদিনটা এইভাবেই যাচ্ছে। আর মিস্ত্রি দাদারা কাজ করছে, সারা ঘর ময় ধুলো, প্রচণ্ড বিরক্তি লাগছে ধুলোতে, কিন্তু কি করব, কিছু করার নেই। ধুলো আর এই একটা সপ্তাহ মতন হবে, মানে এই মিস্ত্রিদের কাজ খুব জোর 1 সপ্তাহ হবে। তোমার সাথে শেয়ার করব কী কী কাজ হয়েছে না হয়েছে, অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আসলে দেওয়া হচ্ছে না, বলছি না, করা হচ্ছে না, সব সময় সব জায়গায় নিয়ে ব্লগ করতে পারছি না, ওই জন্য অসুবিধা হচ্ছে। আর এখন সব ঘর বাড়ি একদম অগোছালো হয়ে আছে, তাও দিচ্ছি, তাও রান্নাঘরও যেরকম অপরিষ্কার হয়ে আছে। এবার সব কিছু পরিষ্কার করতে চাচ্ছি না, কারণ উপরে উঠে পড়বো, নিচে কাজ হবে তখন, ওই জন্য এখন অতটা কষ্ট করতে চাচ্ছি না। দেখো 4টে করে মাছ দিয়ে ভেজে নেবো। এই যে এতটা ব্লগ করেছিলাম, আর তারপরে আমার মনেই নেই যে আমি মাছটার রেসিপিটা একটু শেয়ার করব বা কিছু। তো চলো আজ মতন টাটা।